জোলাইবাড়িতে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রার্থী কৃতি সিং দেববর্মন সহ তিপ্রামথা ও আইপিএফটি দলের নেতৃত্ব। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া জোটের তীব্র সমালোচনা করেন রাজীব ভট্টাচার্য। সেই সঙ্গে সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার এবং দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে এক হাত নিলেন। বলেন, একসময় জিতেন মানিক স্লোগান দিত, কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কংগ্রেস বলতো, চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের গড়তে দাও। এখন সব এক মঞ্চে এসেছে। এর পেছনে একটি মাত্র কারণ রয়েছে, তা হলো স্বার্থ। দেশের শাসন ক্ষমতা দখল করার স্বার্থ আর নিজেদের ব্যক্তিগত স্বার্থ জড়িত। রাজ্যের মানুষ তাদের এই আঁতাত কিছুতেই মেনে নেবেন না। কারণ অতীতে একটি নির্বাচনের পর দুই দলের কর্মীরা যেভাবে সন্ত্রাস চালিয়ে যেত, তা এই রাজ্যের মানুষ আজও ভুলতে পারেননি। জিতেন চৌধুরী, মানিক সরকার স্লোগান দিত যে কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর এই কংগ্রেসীরা স্লোগান দিত, চীনের দালাল চীনে যাও, দেশ মোদের করতে দাও। আজকে আমরা সব দেখছি একাকার হয়ে গেছে। আজ কই সিপিএম আর কংগ্রেস একসাথে, তারা মিলেমিশে একাকার হয়ে গেছে। কিসের স্বার্থে? তাদের স্বার্থে? কোন স্বার্থ নয়, নিজেদের কামাই, নিজেদের ইনকাম, নিজেদের বিকাশ, তার জন্য একত্রিত হয়ে লড়াই করছেন। আর কি বলছেন? বিজেপি আইপিএফটি তিপ্রামথার যে প্রার্থী যিনি হয়েছেন, উনি বাইরে থেকে এসছেন। আরে কোথায় বাইরে থেকে এসছেন? উনি আমাদের রাজ পরিবারের কন্যা। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, যিনি এই ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার, উনাকে এই কমিউনিস্টরা কোনোদিনও সম্মান করেনি। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিজেপির প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রমুখ। জনসভাকে কেন্দ্র করে বিজেপি তিপ্রামথা এবং আইপিএফটি কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।